তো আওয়ামী লীগের জন্য আমাদের ভেতরে কিন্তু মায়া আছে। আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ আপনারা যাকে তাকে ভালোবাসেন তারাও পারবেন না। এই যে ধরনের নিষ্ঠুর আচরণ করে এটা আপনাকে দিয়ে সম্ভব না। তো আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা। যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই তাদের একটা বই আছে ওইখানেই শুনেন। এই যে এখন বলে না, আজকালকে একটা পোস্ট দেখলাম, সেই পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল ৭১-এর সময়, যারা নাকি মানে ইয়ে হয়েছিল, যাদের কোনো পরিচয় ছিল না, এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও ৩২ নাম্বার তাদের ঠিকানা, শেখ মুজিব আমাদের বাবা। এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, সে বাংলাদেশে রাখতে চায় তাদেরকে। দূষিত রক্ত বলছেন এবং এটা এই পিনাকি দাদার বইতে উনি রেফারেন্স ওই জিনিসগুলো বলেছেন। আমি এছাড়া অনেক বইতে পড়েছি। তো এই তো শেখ মুজিব, তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই ৩২ নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বলে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে বলে দেবো। আমি সেটা নিয়ে কথা বলতে চাই, কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন। আজকে ৩২ নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি কয়দিন আগে ২৫০০ মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশ ছাড়া করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন আছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে, মাপ চান। যতই এদের কথাবার্তা শুনে ফাল পারেন যে ১৫-৭৫ যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না, আর ৭৫ মানুষ নেচেছিল, আজকেও নাচছে, আজকেও আপনারা কিছু করতে পারেন না। ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে, সেদিনও কিছু করতে পারবে না। আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনে দেখছেন যে ১৫ই আগস্টে মানুষের মিষ্টি বিতরণ করেছিল, সেটা সত্য কি মিথ্যা। রাইট ইলিয়াস, আমি শুধু একটা বিষয় যোগ করতে চাই। আপনি যে হেফাজতের রক্তের কথা বললেন, রক্ত রং মেখে হাসিনা যে বললো, আপনি নিশ্চয় দেখেছেন আরো নির্মম কথা। সে নিজের নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে যে সাগরে ডুবে মারা গেছে, অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে, গুম করেছে, মেরে ফেলেছে, বলেছে এরা বোধহয় দেশ ত্যাগ করতেছে, মারা গেছে। পিনাকিদা, আপনার কাছ থেকে একটু জানি যে এখন করণীয় কি? আওয়ামী লীগের সহযোগিতার অনুকম্পার সুযোগ নাই, এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে, সরকারের ভূমিকা কি হওয়া উচিত আগামীকাল থেকে? আপনার মন্তব্যটা আমরা জানতে চাই, আপনার বক্তব্যটা জানতে চাই। আমি প্রথম থেকে যখন ৫ই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করবো, কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো, তারা অনুশোচনার মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে, কিন্তু সেটা হলো না। এবং আমরা প্রত্যেকেই আমরা একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই, এবং তারা জুলাই বিপ্লবকে ইয়ার বরং প্রস্তাবিত করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে। নো মার্সি। এখন আর কোনো ক্ষমা নয়, বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে, সহানুভূতি দেখাবে, ওই শাওন টাউন সহ যে বলে না কেরা উঠছে, শাওন টাউন সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে। এবং আমাদের আগামী ১ মাস ধরে, ওরা ১ মাসের কর্মসূচি আছে, আমাদের আগামী ১ মাস ধরে আমাদের কর্মসূচি চলবে, এদেরকে জয় বাংলা করা। যদি সেরকম হয়, আমি তো বলছি, আমি আমার বাহিনীকে বলছি যে বাড়িটা আইডেন্টিফাই করবো, বাড়ির সামনে গরু ফেলাবার জবাই করবো, টাকা দিব আমরা, এবং আমরা একসাথে দিব, চান্দা দেবো, গরু ফেলাবার জবাই করবো, টাকার ক্ষমা চাও। এগুলো ঢাকায় বসে, বাংলাদেশে বসে আওয়ামী ফ্যাসিবাদের দালালি চলবে না। স্টপ, ফুল স্টপ। কাল থেকে দেখবে এবং কাল থেকে আমাদের অভিযান শুরু হবে। এবং আমরা কি করতে পারি সেটা প্রমাণ আজকে দেখানো হয়েছে, ছাত্র জনতা দেখাই দিচ্ছে। সেটা প্রমাণ চট্টগ্রামে দেখানো হয়েছে। কঠোর নির্মম হইতে বাধ্য করবেন। রাইট, সমাজে মিশে আওয়ামী ফ্যাসিবাদের দালালি করবেন, তার পক্ষে কথা বলবেন। রাইট, এই যে আমাদের প্রেস সেক্রেটারি শফিক ভাই ডাস্টবিনের যে ছবিটা, এই ছবির পরে কত সুশীলের